আজ ছিল নবমী আর আমরা যাচ্ছিলাম আসানসোলের কিউটেস্ট দুর্গা দেখতে। তাই আর দেরি না করে জলদি চলে এলাম পুরুলিয়া স্টেশনে ট্রেন ধরার জন্য। তারপর ট্রেনটা চলে এলো আর এটা দেখার পর মনে তো লাড্ডু ফুটছিল, কিন্তু এই ভিড় দেখার পর খুশিটা আর বেশিক্ষণ থাকলো না। তো ট্রেনে ভিড়ের ধাক্কা খেয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি আসানসোল স্টেশনে। তো স্টেশন থেকে বেরিয়েই আমরা অটো নিয়ে নিয়েছিলাম রবীন্দ্রনগর যাওয়ার জন্য। তারপর অটো থেকে নেমে পড়লাম কোর্ট মোড়ের কাছে। আর এই করছিল तू मेरे से प्यार करती है या नहीं करती। ওখান থেকে গিয়ে সেই প্যান্ডেলটাই প্রথমে ছিল, তাই এটা ঢুকে পড়েছিলাম। এটা অনেক সুন্দর ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু আখের রস খেয়ে নিলাম। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছিলাম সেই প্যান্ডেলে যেখানে হয়েছিল কিউটেস্ট দুর্গা। বাইরে এখানে ছিল গোপাল ভাঁড়ের বউ। আর এই শিব মন্দিরে গোপাল কি করতো কারণ মনে থাকলে কমেন্ট করে জানাবে। তো আমরা এখন ঢুকছি প্যান্ডেলের ভিতরে আর দেখতেই পাচ্ছ কত ভিড়। আর মণ্ডপের ভিতর ঢুকতে ঢুকতে বাঁ দিকে ছিল রাজা কৃষ্ণচন্দ্রের পুরো সভাসদরা, ডান দিকে ছিল গোপাল ভাঁড়ের বউ আর তাদের গ্রামবাসীরা। আর এই যে ছিল সেই কিউটেস্ট দুর্গা মা, যাকে দেখার জন্য এত ভিড় হয়েছিল। তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি আসানসোল স্টেশনের উদ্দেশ্যে। আর কিছু দূর যেতে যেতে বৃষ্টিও স্টার্ট হয়ে গিয়েছিল। তো আমরা এখন পৌঁছে গেছি আসানসোল স্টেশনে। তো একটু খাওয়া দাওয়া করে টিকিট কেটে আমরা এখন ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে।